এটা আর কোনোভাবে বেসরকারি উদ্যোগে কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা যারা এই ডাটাবেসটা কালেকশন করতে পারে? ওইটার উপর ভিত্তি করে কোনো স্ট্রং ক্লেম করা যায় না। এটা হুম। আমাদের দায়িত্বই না। ব্যক্তিগতভাবে আপনারা এভাবে চাকরিচ্যুত হয়েছেন, কারো সাথে কোনো যোগাযোগ নেই? একটা চিঠিও কি তাহলে এনজিও ব্যুরোর কাছে যায় নাই যে আমরা ৫০,০০০ চাকরিচ্যুত হয়েছি? কোনো কমিউনিকেশন নাই আপনাদের মধ্যে? আমার মনে হয় সময়টা চলে আসছে। সময়টা চলে আসছে। আমরা আস্তে, আস্তে কথা বলছি। আমাদের বিভিন্ন রাইট। কলিগরা এগিয়ে আসছেন। কাউকে না কাউকে তো সামনে থেকে নেতৃত্ব নিতে হয়। তো আমরা কিছু মানুষ জি। আস্তে, আস্তে চেষ্টা করছি। ইউনাইটেড হওয়ার সময় এখন আসছে। আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই। আমরা চাই গভর্নমেন্টও আমাদেরকে সহযোগিতা করুক। আমরা রাইট। আমরা অবশ্যই তাদের কাছে আমাদের এই দাবিটা তুলে ধরছি আপনার মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার জি। মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো তুলে ধরছি। আমি মনে করি আমাদের দাবিগুলো খুবই যুক্তিযুক্ত। এখানে অন্যায় কিছু চাওয়া নেই। এটা আমাদের জন্য ভাবা উচিত। আমাদের সরকারের আমাদের জন্য এটুকু ভাবা উচিত। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আপনাদের মতো ১,০০,০০০ লোক বেকার হয়েছেন, এটা অর্থনীতিকে কি ইমপ্যাক্ট করছে? এটা যদি স্বীকারই করে ফেলে সরকার, তাহলে তো একটা দায়িত্ব বেড়ে যায়। কিন্তু এটা আর কোনোভাবে বেসরকারি উদ্যোগে কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা যারা এই ডাটাবেসটা কালেকশন করতে পারে? আমরা বিক্ষিপ্ত কিছু স্বাভাবিকভাবে ডেটাবেস দেখেছি। জি, খুব বিক্ষিপ্ত বিক্ষিপ্ত সেটা। দেখেছি। ওইটার উপর ভিত্তি করে কোনো স্ট্রং ক্লেম করা যায় না। এটা হুম। আমাদের দায়িত্বই না। এটা আমাদের দায়িত্বই না ডেটাবেস কালেক্ট করা। আমি আপনারা মনে করি লিখিতভাবে সরকারের নীতি নির্ধারণী মহলে আপনাদের তরফ থেকে এই দাবিগুলো উত্থাপন করেছিলেন কিনা? বা কোনো স্মারকলিপি দিয়েছিলেন কিনা? আমরা ৫০,০০০ হারিয়েছি। এটা নিশ্চয়ই আপনাদের মধ্যে নিজস্ব কমিউনিকেশন তো রয়েছে। আপনারা কমিউনিকেশনের মানুষ। আমি জানি যে নেতারা আপনি নিজেও কমিউনিকেশনের মানুষ। দীর্ঘদিন আপনার সাথে আমরা কাজ করেছি। সো আপনাদের কি কারো সাথে কোনো যোগাযোগ নাই? ব্যক্তিগতভাবে আপনারা এভাবে চাকরিচ্যুত হয়েছেন, কারো সাথে কোনো যোগাযোগ নেই? একটা চিঠিও কি তাহলে এনজিও ব্যুরোর কাছে যায় নাই যে আমরা ৫০,০০০ চাকরিচ্যুত হয়েছি? কোনো কমিউনিকেশন নাই আপনাদের মধ্যে? আমার মনে হয় সময়টা চলে আসছে। সময়টা চলে আসছে। আমরা আস্তে, আস্তে কথা বলছি। আমাদের বিভিন্ন রাইট। কলিগরা এগিয়ে আসছেন। কাউকে না কাউকে তো সামনে থেকে নেতৃত্ব নিতে হয়। তো আমরা কিছু মানুষ জি। আস্তে, আস্তে চেষ্টা করছি। আমরা কথা বলছি। আমরা কষ্টে আছি, আমরা দুঃখে আছি, আমরা আর্থিক কষ্টে আছি। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আজকে আপনাকে একটা কথা বলি। যখন আলমির বা আমার মতো মানুষ আমরা যারা উচ্চ পদে কাজ করি, আমাদের কিন্তু অফিসের ক্যালেন্ডার কখনো ফ্রি থাকে না। আমাদের ক্যালেন্ডার ৩০ টা দিন আমাদের ক্যালেন্ডার। দিনে গড়ে ৫ থেকে ৬ টা মিটিং থাকে, কাজ থাকে, অ্যাক্টিভিটি থাকে। তো আপনি বলেন তো সকালবেলা যখন আমি দেখি আমার কোনো ক্যালেন্ডার নাই, আমার কোনো অ্যাক্টিভিটি নাই, এটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্টটাও কিন্তু কম না। আমাদের মধ্যে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন। তো আজকে যদি আপনি বলেন যে সেক্টর থেকে কোনো একটা মানুষ উনি যদি চূড়ান্ত আর্থিক কষ্টে, চূড়ান্ত অবহেলায় আত্মহত্যা করে, এটা দায় কে নিবে? এই যে মানসিক কষ্টের জায়গাটা, এটা নিয়েও তো আমাদেরকে ভাবতে হবে। সবকিছু নিয়ে ভাবতে হবে। এবং আপনি যেটা বললেন ইউনাইটেড হওয়ার সময় এখন আসছে। আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই। আমরা চাই গভর্নমেন্টও আমাদেরকে সহযোগিতা করুক। আমরা রাইট। আমরা অবশ্যই তাদের কাছে আমাদের এই দাবিটা তুলে ধরছি আপনার মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার জি। মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো তুলে ধরছি। আমি মনে করি আমাদের দাবিগুলো খুবই যুক্তিযুক্ত। এখানে অন্যায় কিছু চাওয়া নেই। এটা আমাদের জন্য ভাবা উচিত। আমাদের সরকারের আমাদের জন্য এটুকু ভাবা উচিত। এবং আমি এটাই জাস্ট একটু এড করবো যে এখন আমরা হয়তো বিচ্ছিন্নভাবে যে যার মতো অনেকে অনেক কিছু করছি, বাট যেটা বলেছেন যে আমাদের একত্রিত হয়ে যে এই কাজটা করার দরকার সেটা আসলে এখন পর্যন্ত হয়নি, বাট হয়তো শুরু হচ্ছে। আমরা চাচ্ছি সেদিকে এগিয়ে যেতে, এবং আসলে এটা আসলে রাতারাতি এটা সমাধান যে হবে এটাও আমরা আশা করছি না। এটা আমরাও আপনাদেরকে সাহায্য করতে চাই, আপনাদের মতন আমরা প্ল্যাটফর্ম ইউজ করতে চাই এবং আপনাদেরকে দিয়ে আমরা এটাকে আরো উপরের লেভেলে পৌঁছাতে চাই, যাতে মানুষ এটা নিয়ে আরেকটু গুরুত্ব দেয়। কারণ আপনি যেটা বলেছেন, অনেকগুলো ইস্যু বলেছেন যেটা নিয়ে সরকার চিন্তা করছে, বাট এই ইস্যুটা ফেলে দেওয়ার মতো না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা গভীর এবং এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলবে। এই মানুষ শুধু যে চাকরিতে নেই তা কিন্তু নেই, মানুষের যে অপরচুনিটি কস্ট, এই সময় যে মানুষটা যে কাজটা করতে পারতো, যে বেনিফিটটা দেশের জন্য আনতে পারতো, সেটাও কিন্তু একটা বড় লস দেশের জন্য। তো আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম যে আমরা আসলে এই যে আস্তে আস্তে একত্রিত হই, এটা নিয়ে আরেকটু সবাইকে মিলে আমরা একটা পদক্ষেপের দিকে যাই। বিকজ এই মুহূর্তে সত্যি কথা আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কি করা উচিত, আমি জানি না আসলে। দ্যাট ইজ দ্য অনেস্ট অ্যান্সার, যে আমরা এখন কি করব, উই ডোন্ট নো, বাট উই ওয়ান্ট হেল্প। দ্যাট ইজ দ্য অনেস্ট ট্রুথ। উই ওয়ান্ট হেল্প ফ্রম দ্য গভর্নমেন্ট, উই ওয়ান্ট হেল্প ফ্রম দ্য প্রাইভেট সেক্টর, উই ওয়ান্ট হেল্প ফ্রম ফরেন এইডস। যে আমাদেরকে একটু হেল্প করতে হবে। আমরা এখানে কেউ এখানে ভিক্ষা চাচ্ছি না, আমরা এখানে চাচ্ছি সুযোগ চাচ্ছি। আমরা এখানে চাচ্ছি যে আমরা শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে আবার আমাদের দেশকে যে সাপোর্টটা আমরা দিচ্ছিলাম সেটা কন্টিনিউ করতে। সেই জায়গাটায় আপনাদেরকে আমরা ইউজ করতে চাই যে আপনারা এটা একটু স্প্রেড করবেন, আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন। এবং হয়তো এটা শুরু, বাট জি।
আপনারা 50,000 একসাথে গিয়ে এনজিও ব্যুরোর সামনে মিছিল না দিলে তো এনজিও ব্যুরো মনে হয় না আপনাদের কোনো কথাবার্তা শুনবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনারা একটা আপনারা প্রক্রিয়া হতে পারে, বাট আরো আমরা নতুন কিছু দিকেও যাইতে পারবেন না, আপনারা টিএসসি তেও যাইতে পারবেন না, শাহবাগেও যাইতে পারবেন না। তা আপনারা বরং পলিটিক্যাল টিভিতে আইসা দুইটা কথা বলবেন, এরা কি কোনো এই সমস্ত কথাবার্তা কোনো পাত্তা দিবে? আসলে সবকিছুই একই ওষুধ দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। সবাই এখন রাস্তায় নেমে গেলেই যে আমরা যদি ধরে নেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে বাংলাদেশের সবকিছুতেই মানুষ খালি রাস্তায় নেমে যেত। আমার মনে হয় যে বিভিন্ন পদক্ষেপ ততক্ষণ পর্যন্ত নড়ে না যতক্ষণ পর্যন্ত তার চেয়ারটা নড়ে না। আপনি যদি তার চেয়ারকে চ্যালেঞ্জ না করেন, আপনি যদি তার দায়িত্বকে চ্যালেঞ্জ না করেন, তো আপনাকে তো কেউ গুরুত্ব দেবে না। আমি তো ভালোই আছি আমার চেয়ারে, তা আমার তো ওকে ফাইন, একটা টকশো করছে, তা ঠিক আছে, যে 2 দিন দেখো, 2 দিন থেকে টকশো বন্ধ হয়ে যাবে। তা আপনি যতক্ষণ পর্যন্ত তার দায়িত্বকে চ্যালেঞ্জ করতে না পারছেন, এটি যে তার দায়িত্ব, রাষ্ট্রযন্ত্রের যে দায়িত্ব, আপনি চাকরি হারাচ্ছেন, আপনার মতো 50,000 বা 1 লক্ষ স্কিলড মানুষ বেকার হয়ে যাচ্ছে, এইটা রাষ্ট্রযন্ত্রকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য তো আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে চিঠি লিখতে হবে, আপনাকে 50,000 দরকার হলে কি এনজিও ব্যুরোর সামনে দাঁড়ায় থাকতে হবে। আপনি কেন হতাশাগ্রস্ত হবেন? আপনি কেন আপনার ক্যালেন্ডার নিয়ে বসে থাকবেন? আপনি এনজিও ব্যুরোর সামনে গিয়ে ঘুমায় থাকবেন, পারবেন না? অবশ্যই মানে হতে পারে, অনেক পদক্ষেপই হতে পারে, কিন্তু সবকিছুতেই যে আমরা যেটা বলছি যে হ্যাঁ পার্লামেন্টের সামনে এই ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে খেতা বালিশ নিয়ে কাঁথা নিয়ে ওরা শুয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয়। প্রাইম মিনিস্টারকে ঢুকতে দেয় না ডাউনিং স্ট্রিটে। আমরা আসলে দেখতে চাই যে আসলে আমরা আসলে অনেকগুলো এক্সপ্লোর করে দেখতে চাই যে আসলে অন্যান্য কোনো ভাবে এই যে আপনাদের পলিটিক্যালি বলেন বা আসলে এই প্রসেসের মাধ্যমেও কি এটা সম্ভব কিনা, এটা আমরা একটু এক্সপ্লোর করে দেখতে চাই। যে দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, তাদেরকে আপনাদের বিষয়গুলো তুলে ধরেন, এবং 2024 সালে আপনার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে 2.66 মিলিয়ন মানুষ কর্মসংস্থান খুঁজছে, যেটা গত বছরের তুলনায় 6% বেশি। এটা সেপ্টেম্বর 2024-এর কথা বলছি। তো সেপ্টেম্বর থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত এই সময়ে ঠিক কত মানুষ কর্মহীন হয়েছেন সেই তথ্য আমাদের জানা নেই। আপনাদের এই বিষয়টি নিশ্চয়ই নীতি নির্ধারণী মহল ভাববেন, দেখবেন। আপনার সমাপনী বক্তব্য নিতে চাই, দিনাতারা আফরোজ। আমার সমাপনী বক্তব্য যদি বলেন, তো আমি নীতি নির্ধারক মহলের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে আমরা আসলে ইউএসএইড এর ফান্ড কাটের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিয়ে আপনারা সার্ভে করুন, আপনার একটা ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করুন। পাশাপাশি তারপরে ভিত্তিতে কিন্তু আপনারা লং টার্ম প্ল্যানে যেতে পারবেন। পাশাপাশি যে আমি যে কথাটা বলছিলাম যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা দেখেন আপনারা কোনোভাবে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া যায় কিনা, যেটা নিয়ে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি। হয়তো আমরা লাঠি নিয়ে রাস্তায় নামতে পারবো না, আমরা কিন্তু বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করি, বুদ্ধিজীবী আমরা। তো আমাদের মেধা বুদ্ধি যতটুকু সাজেস্ট করে সেটুকু আমরা আপনাদের কাছে দাবি রাখছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদেরকে দেখেন, আমাদেরকে ভুলে যাবেন না, আমরা একটা ওয়ার্ক ফোর্স, আমাদেরকে ভুলে যাবেন না। আমাদেরকে মনে রাখলে এটা আমাদের দেশের উন্নয়নের জন্যই কাজে লাগবে। ধন্যবাদ। দিনাতারা অনেক বিনয়ের সাথে বলেছেন। আপনিও যদি আপনার সমাপনী বক্তব্যে। শিওর। না, জিনাতাপা তো পলিসি লেভেল ওনাদের জন্য বলেছে, আমি একটু যারা চাকরি হারিয়েছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করে বলতে চাই যে দেখেন, একটা খুব খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, কিন্তু এখানে আশা হারানো যাবে না, ধৈর্য ধরেন। বিকজ এখানে আমরা আসলে একত্রিত হতে হবে, যে যার মতো না করে একত্রিত হই, ধৈর্য ধরি, এবং যে কোনো ভালো সময় যেমন সবসময় থাকে না, খারাপ সময় সবসময় থাকে না। তো আমরা যদি সবাই একত্রিত হই, একসাথে মিলে কাজ করি, ইনশাল্লাহ এটা থেকেও আমরা বের হতে পারবো। এবং আমরা চাই যে আমাদের মেধা, আমাদের শ্রম দিয়ে আমাদের দেশকে যেভাবে আমরা সার্ভিস দিয়ে গিয়েছি, আমরা এটা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ শীঘ্রই। এটা একটা সাময়িক, জাস্ট একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ।